নমস্কার। আজ নাথ যোগী জাতি সম্পর্কে সামান্য কিছু আলোচনা করছি। নাথ যোগীদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি সম্পর্কে আলোচনা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করছি। শিব উৎসারিত যোগীরাজ দ্বারা রুদ্রজ নাথ ব্রাহ্মণ্য পরম্পরা। নদী তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে। ভারতে বিজ্ঞান সাধনার অন্যতম অগ্রদূত আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা সোমবারের প্রশ্নোত্তর রূপে কথোপকথনের মাধ্যমে দেবাদিদেবের মহাত্মা ও তার ধর্ম সংস্কৃতি ভারতবর্ষের প্রান্তে প্রান্তে নদীর স্রোতধারার মতো প্রবাহিত ও বিস্তৃত হওয়ার সংকেত বাণী রূপকের আধারে সূক্ষ্মরূপে বিধৃত হয়েছে। দেবাদিদেব মহাদেব ভারতবর্ষের আদি দেবতা। সিন্ধু সভ্যতায় তার নিদর্শন পাওয়া গিয়েছে। সেখানে উপাস্য দেবতারূপে যে মূর্তি পাওয়া গিয়েছে সে হলো ধ্যানমগ্ন শিব। ৫,০০০-এরও বেশি বছর আগে সেই সভ্যতার অবস্থান ছিল প্রাচীন ভারতে। মহেঞ্জোদাড়ো ও হরপ্পার যুগে সেখানে যে জনগোষ্ঠী বসবাস করতেন তারা উপাসনা করতেন তাদের প্রিয় দেবতার। সেই প্রিয় দেবতা হলেন আশুতোষ, ভোলানাথ, সদাশিব, মহেশ্বর। কেবল ভারতভূমিতেই নয়, সমগ্র এশিয়া ভূখণ্ডের ও বিশ্বের অন্যত্র পূজিত ও সমাদৃত হতেন দেবাদিদেব। তার আরেক নাম ঈশান। এই ঈশান থেকে এশিয়া বা এশিয়ান শব্দ এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়া, প্রাচীন মধ্যপ্রাচ্য আর তুষারাচ্ছাদিত সাইবেরিয়ায় তুষার পার্বত্য আদিবাসীদের মধ্যে শিব অনুসারী ও শৈব ধর্মের যে বিস্তৃতি ও প্রসার ঘটেছিল তা ইতিহাসের পৃষ্ঠায় উল্লেখযোগ্য ঘটনা হিসাবে বিবেচিত। স্বামী বিবেকানন্দ এক স্থানে লিখেছেন, যত নূতন নূতন ধর্মশ্রুতি আসুক না কেন, সমগ্র এশিয়া ভূমি জুড়েই শিব ও কালীর বিচরণ। শিব চিরকাল ষাঁড়ের চড়ে ডমরু বাজাবেন, এটা ধর্ম ইতিহাসের এক গভীর উপলব্ধি জাত। স্মরণযোগ্য আরও একটি ঘটনা হলো কলম্বাসের নেতৃত্বে ইউরোপীয় নাবিকদের আমেরিকা আবিষ্কারের বহু পূর্বেই অলৌকিক যুগশক্তির অধিকারী ও অভিযাত্রী ভারতীয় নাথ যোগীরা লাতিন আমেরিকায় পৌঁছে যান এবং সেখানে ভুবনেশ্বর শিব ও হাটকেশ্বর শিবের পূজার প্রচলন করেন তারা। শিক্ষাবিদ গবেষক ডক্টর বলরাম চক্রবর্তী তার দ্য ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য আমেরিয়াডিয়ান্স গ্রন্থের প্রথম খণ্ড তত্ত্ব দিয়ে সত্য প্রমাণ করেছেন। এটাই শিব উৎসারিত যোগীরাজ দ্বারা রুদ্রজ নাথ ব্রাহ্মণ্য পরম্পরা। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ২-৩ বছর আগে লাওসে রাষ্ট্রীয় সফরে যান। তার সফর সঙ্গী ভারতীয় সাংবাদিকরা সে দেশে গিয়ে দেখতে পান বিভিন্ন বাড়িতে শিব পূজা তাদের নিত্য পুণ্যকর্মের অঙ্গ। এ থেকে প্রমাণিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে শিব কত জনপ্রিয় দেবতা। মধ্যপ্রাচ্য, ইরাকের দক্ষিণে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী সুমেরীয় উপত্যকায় ৫,০০০ বছর পূর্বেকার প্রাচীন সভ্যতায় সুমেরীয়বাসীদের মধ্যে এবং তৎকালীন সিরিয়া মিশরে লিঙ্গ পূজার প্রচলন ছিল। প্রাচীন রোম শহরের পাশের এলাকাতে, ফ্রান্সের গ্রামাঞ্চলে, কোথাও কোথাও দক্ষিণ আমেরিকা, পেরুতে, দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা, সুমাত্রায় ফলেশ দেবতা যিনি ফল দান করেন সেই আশুতোষ শিবের প্রতীক লিঙ্গ বিগ্রহের পূজার সুপ্রাচীন পীঠস্থানের খোঁজ পাওয়া গিয়েছে। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার অঙ্গ হিসাবে লিঙ্গ পূজার প্রচলন রেশ এখনও রয়েছে। এমনিভাবে এশিয়া সহ বিশ্বের বহু প্রান্তে করুণাসাগর সদাশিব শিবের উদ্দেশ্যে প্রার্থনায় নানা নিদর্শন দেখতে পাওয়া যায়। প্রশ্ন উঠে, কেমন করে পৃথিবীর কোণে কোণে এই শিব উপাসনার প্রথা প্রবর্তিত হলো? যোগীশ্বর শিবের সাধনায় আত্মনিবেদিত নাথ যোগী সন্ন্যাসীগণ সর্বত্র শিব পূজা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ প্রভাষচন্দ্র পাল তার নাথ তীর্থ মহানাথ গ্রন্থে উল্লেখ করেছেন,
এই লক্ষ্য পূরণের উদ্দেশ্য যুগাচার্য গোরক্ষনাথের নেতৃত্বে ও পরিকল্পনায় যোগী সন্ন্যাসীদের নিয়ে মিশনারি সংঘ রচনায় স্বয়ং গুরুই পথপ্রদর্শক ছিলেন। খ্রিস্টান মিশনারি প্যান ইসলাম বা বুদ্ধ মহাসংঘ গঠনের অনেক আগে যোগী সন্ন্যাসীদের নিয়ে মহানাদ মহাসংঘ গঠন করে বিভিন্ন অঞ্চলে ধর্ম ও দর্শন প্রচারের ব্যবস্থা করা হয়। এই প্রচারক সন্ন্যাসী দল স্থলপথে, পদব্রজে কিংবা জলপথে নৌকাযুগে দূর দূর অঞ্চলে অভিযাত্রা করতেন উপাস্য দেবতা শিবের মূর্তি প্রতিষ্ঠা, তার পূজা ও যজ্ঞ সাধনা সফল করতে। আমাদের দেশে শিব অনুসারী এই ধর্মের মূল ধারক ও বাহক হলেন নাথযোগী সন্ন্যাসী সম্প্রদায়। তারা মঠে বা আশ্রমে অবস্থান করতেন। সেখানে থেকে তারা জনপদে গিয়ে প্রচার করতেন শৈব দর্শন ও ধর্ম সংস্কৃতির কথা। যেসব গৃহী ধর্ম দর্শনে বিশ্বাসী হয়ে এই দর্শন ও পন্থা প্রচারে ও প্রসারে উদ্যোগী হতেন তারা হলেন নাথযোগী গৃহী বা রুদ্রজ নাথ ব্রাহ্মণ। বহুতাত্ত্বিক ব্যাখ্যাকার এবং প্রত্নতাত্ত্বিক প্রভাষচন্দ্র পালও এই অভিমত ব্যক্ত করেন। কারণ পৌরাণিককালে ব্রাহ্মণ না হলে যোগসাধনা বা তপস্যাচর্যা করার অধিকারী হতে পারতেন না। সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেই কাজ সমর্থন করা হতো না। সামাজিক অনুমোদন না থাকলে কিংবা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকলে সাধন ভোজন আশ্রম গঠন করা ও ব্রাহ্মণের পক্ষে সম্ভবপর হতো না। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা যায়। রামচন্দ্রের রাজত্বকালে শম্ভুক নামে এক শূদ্র তপস্যা শুরু করেন। ব্রাহ্মণ শ্রেণী সমাজের প্রতিভূরা তা সমর্থন করেননি। তখন মহারাজ রামচন্দ্রের কাছে অভিযোগ করলে রামচন্দ্র স্বয়ং খড়গ দিয়ে তার মুণ্ডচ্ছেদ করেন। সুতরাং যারা যোগী ছিলেন মূলত ব্রাহ্মণ বলেই তাদের সামাজিক মান্যতা ছিল এবং সামাজিকভাবে বা কোথাও কোথাও রাজকীয় স্বীকৃতিতে রাজগুরুর মর্যাদা লাভ করতেন যোগী গুরুরা এবং গৃহী যোগীরা লাভ করতেন রুদ্রজ ব্রাহ্মণের মর্যাদা। মহারাজা দশরথ নাথদের সেই মর্যাদা দিয়েছিলেন তার অশ্বমেধ যজ্ঞের ভোজনে। রামায়ণের আদিকাণ্ডে উল্লেখ আছে, ব্রাহ্মণ ভুজন্তে নিত্যং নাত বস্তুচ্চ ভুঞ্জন্তে তাপসা ভুঞ্জন্তে চাপি শ্রবণাশ্রৈব ভুঞ্জতে। বিশ্বের আদিধ্বনি হল ওম বা প্রণব। ধ্বনির অব্যক্ত অবস্থার নাম বিন্দু আর ব্যক্ত অবস্থার নাম নাদ। যোগী সাধকদের সেই ব্যক্ত ওমকার ধ্বনি উচ্চারে প্রচার করাই ছিল তাদের ধর্মকর্ম। সেই ধ্বনির প্রবল নাদে বা শব্দে হুগলি জেলার পান্ডুয়ার কাছে যোগীগুরু গোরক্ষনাথের উদ্যোগে মহাতীর্থ সৃষ্টি হয়। সেখানে সর্বসম ওমকার ধ্বনি উচ্চ নিনাদে ধ্বনিত প্রতিধ্বনিত হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ওমকার ধ্বনি সম্পর্কে বলেছেন, হেতা একদিন বিরামবিহীন ও মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। বৈদিক যুগে দেবাদিদেব শিবকে রুদ্র রূপে ও মরুদ দেবতাগণের পিতা হিসাবে মর্যাদা দেওয়া হয়। ক্রমে কালী, করালী, দুর্গা নামের অগ্নিশিখাগুলি রুদ্রপত্নী ও শিবভার্যা রূপে স্বীকৃত হন। ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের ৩৩ সূক্তের দেবতা রুদ্র। তিনি সুউষ্ট, সুনাসিক, সুবাহু, দৃঢ় অঙ্গ, তাম্রবর্ণ, সূর্য জটাকলাপ, সূর্য লোহিতাভ, কিরীটি, হিরণ্য রথস্থ, ত্রমাতুর, ত্রিনেত্র। তার কাছে আর্যদের প্রার্থনা। তিনি যেন শরণার্থীকে আশ্রয় দেন। তার কল্যাণ স্পর্শে আর্যরা আশা করেন শত শত ঋতু অতিক্রান্ত হবে। যজুর্বেদে তিনি শঙ্কর, অগ্নির সঙ্গে সমন্বিত অর্থে ত্রয়ম্বক। অথর্ববেদে শঙ্কর আবার ঈশান রূপে বর্ণিত। পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মা লোলার থেকে জন্মেই রুদন করেন বলে তিনি রুদ্র। এখানে রুদন অর্থে ক্রন্দন বোঝালেও কিন্তু ঋগ্বেদে শব্দটির অর্থ গর্জন।
আসলে শব্দটির ব্যঞ্জনা ধরা যায় ধ্বনি। এই ধ্বনি বা নাদ থেকেই নাদ বা নাদ সাধনা, ব্যক্ত ধ্বনি প্রণব বা ওমকার ধ্বনি। বিষ্ণুপুরাণে উল্লেখ রয়েছে, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার পুত্র হিসাবে জন্মগ্রহণ করে নীল রোহিত ক্রন্দন শুরু করায় তার নাম হয় রুদ্র। আর সৌরপুরাণে উল্লেখ রয়েছে, প্রজা সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মার পঞ্চপুত্র সৃষ্টি করলেও তারা গৃহী না হয়ে তপস্যায় মগ্ন হন। এরপর ব্রহ্মা লোলার থেকে রুদ্রের আবির্ভাব ঘটে। রুদ্র হলেন 11 জন। এই 11 রুদ্রের নাম হলো মহান, মহাত্ম, মতিমান, ভীষণ, ভয়ঙ্কর, ঋতু, ঊর্ধ্বকেশ, পিঙ্গলাক্ষ, রুষ্টি, সূচি ও কালাগ্নি। তাদের স্ত্রীরা হলেন কলা, কলাবতী, কাষ্টা, কালিকা, কলহা, প্রিয়া, কন্দলী, ভীষণা, রাসুনা, প্রমোদা, ভূষণা ও শুক্লী। মহান রুদ্রের ঔরসে বিন্দুনাথের জন্ম। বিন্দুনাথের সঙ্গে বিয়ে হয় ব্রাহ্মণ ঋষি কাশ্যপের কন্যা কৃষ্ণার। বিন্দুনাথের 16টি পুত্র। প্রথম 6 জন হলেন অনাদিনাথ, মীননাথ, সত্যনাথ, সচেতননাথ, কপিলনাথ ও নানকনাথ। তারা সকলেই গৃহী ছিলেন, এজন্য এরা রুদ্রজ নাথ গৃহী ব্রাহ্মণ। বাকিরা হলেন গিরি, পুরী, ভারতী, পর্বত, সরস্বতী, তীর্থ, আশ্রম, সাগর, বন ও অরণ্য। এরা সকলেই গৃহত্যাগী সন্ন্যাসী। এরা দশনামী সন্ন্যাসী সম্প্রদায় বলে কথিত। প্রসঙ্গত উল্লেখ্য, বুদ্ধ ধর্মের প্রাবল্যে একসময় সনাতন ধর্ম বিলুপ্ত হবার উপক্রম হয়। তখন শঙ্করাচার্য সারা ভারত পদব্রজ পরিক্রমা করে সনাতন ধর্মের পুনরুজ্জীবন ঘটান এবং সনাতন ধর্ম রক্ষাকল্পে ভারতের 4টি প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেন। 4টি মঠ পরিচালনার তার বার দশনামী সন্ন্যাসীদের 4টি ভাগের উপর অর্পণ করেন। 1 নম্বর উত্তরাঞ্চল মঠ, যোশী মঠ, স্থান বদরিকাশ্রম, বেদ অথর্ব, সন্ন্যাসী সম্প্রদায়, সরস্বতী, পুরী, ভারতী। দক্ষিণাঞ্চল মঠ, শৃঙ্গেরি মঠ, স্থান রামেশ্বর, বেদ, যজু, সন্ন্যাসী সম্প্রদায়, গিরি, পর্বত ও সাগর। 3 নম্বর পূর্বাঞ্চল মঠ, গোবর্ধন মঠ, স্থান পুরীধাম, বেদ, ঋক, সন্ন্যাসী সম্প্রদায়, বন ও অরণ্য। পশ্চিমাঞ্চল মঠ, সারদা মঠ, স্থান দ্বারকা, বেদ, শাম, সন্ন্যাসী সম্প্রদায়, তীর্থ ও আশ্রম। বেদে উল্লেখিত রুদ্রপুরাণের শিবরূপে পরিচিত তিনি যুগেশ্বর শিব। শিব থেকে উৎসারিত হলে শৈবনাথদের গোত্র শিবগোত্র বলে পরিচিত। যুগীশ্বরের অনুগামী এবং যুগধর্মের অনুসারী বলে এরা যুগী নামে অভিহিত। পরম প্রেমময় আশুতোষ ভোলানাথ সাধারণ মানুষের কাছে কল্পতরু, তাদের আশা আকাঙ্ক্ষার আধার, সর্বজনের উপাস্য দেবাদিদেব শঙ্কর বিগলিত করুণা জাহ্নবী যমুনা রূপে মর্তে প্রকাশিত। এই সর্বপ্রিয় দেবতা অপার বিভূতিতে ঐশ্বর্যময়, অনিমা লঘিমা ব্যক্তি, প্রকাম্য মহিমা, ঈশিত্ব, বশিত্ব, কামাবসায়িতা প্রভৃতি অষ্টবিধ যুগলব্ধ ঐশ্বর্য সমৃদ্ধ। এই ঐশ্বর্যের উত্তরাধিকারী হলেন রুদ্র সন্তানেরা। কালক্রমে রুদ্র সন্তানদের সাধনা, জীবনচর্চা, সংস্কৃতির দ্বারা কখনো কখনো প্রবলভাবে প্রকটিত না হলেও তা ফল্গুধারার মতো ভিতরে ভিতরে সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাবিত হয়েছে। জন্ম, মৃত্যু, বিবাহে যে সংস্কার পালিত হয় সেটা জানিতভাবে হোক কিংবা অজ্ঞাতসারে, যেভাবে হোক না কেন সেটা ব্রাহ্মণ্য দ্বারা। সুতরাং সেই ধারার মধ্যে তাদের আত্মপরিচিত বিধৃত রয়েছে। শিবই সুন্দরের প্রতীক, সত্যম শিবম সুন্দরম। তিনি ছন্দ, সুর, 5টি রাগ, ভৈরব, হিন্দোল, দীপক, শ্রী, মেঘ প্রভৃতির স্রষ্টা। মানব জীবনে তার এই রাগ রাগিনীতে অনুরণিত। নটরাজের বিশেষ মুদ্রা তার রূপ ও বিভূতির স্ফুরণে উদ্ভাসিত। একদা সেই সুদূর অতীতে জগৎ মঙ্গলকর শিবশঙ্করের সাধনায় ব্রতী হয়েছিলেন রুদ্রজ পরম্পরার আদি পুরুষগণ। সেই পরম প্রেয়ের প্রতি আকুলতা আরতি আছে কবিগুরুর বর্ণনায়। সেখানে বিধৃত রয়েছে ত্যাগী সুন্দর সর্বকল্যাণকর নটরাজ রূপ,
অগো সন্ন্যাসী, অগো সুন্দর, অগো শঙ্কর, হে ভয়ঙ্কর, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে জীবন মরণ নাচের ডমরু বাজাও মন্দ্র হে। নিত্যের তালে তালে নটরাজ গুচাও সকল বন্ধ হে। শিব শিষ্য থেকে উচ্চারিত দুকুল প্লাবিত করে বয়ে যাওয়া প্রবাহিনী স্রোতস্বিনীর উৎস এবং সৃষ্টির আদিতে রয়েছে যে মূলধারা, তার কেন্দ্র হলেন স্বয়ং শঙ্কর শিব। সকল মানুষের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনার বাঞ্ছাকল্পতরু স্বল্পে তুষ্ট আশুতোষ সদাশিব জগৎবাসীর জীবনধারার উৎস এবং সকল ধারার আধার। রুদ্র শিব বিশ্বব্রহ্মাণ্ডের সেরা শিল্পী। তার ছন্দ তাল ও অঙ্গবিন্যাসে বিশ্বের বন্ধন ও শৃঙ্খলা রচিত। তিনি রুদ্র বলেই ভয়ঙ্কর ও চিরসুন্দর, অনন্য অপরূপ, শান্তি ও সৌন্দর্যের অবয়ব। সেই রুদ্র শিব সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার সুন্দর শীর্ষক রচনায় যে চিত্ররূপ ফুটিয়ে তুলেছেন তার খণ্ডাংশ উদ্ধৃত হলো। সেই ভীষণের রুদ্রলীলা চলছে বলেই তার দুঃসহ দীপ্ত তেজে অভাব থেকে পূর্ণতা, অসাম্য থেকে সামঞ্জস্য, বর্বরতা থেকে সভ্যতা অনিবার্য বেগে উদ্গত হয়ে উঠছে। তার এই ভয়ঙ্কর পেশনে ঘর্ষণে রাজ্য সাম্রাজ্য শিল্প সাহিত্য ধর্মকর্ম উত্তরোত্তর নবনব উৎকর্ষ লাভ করে জেগে উঠেছে। ধন্যবাদ, এখানেই সমাপ্ত হইল।